আজকে যদি বলেন আমরা যে সাইকেল চালানো শিখেছি, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রথমে সাইকেল চালাতে ভয় পেতাম। সেখান থেকে আস্তে 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 শিখতে শিখতে কিন্তু আমরা শিখেছি। ঠিক সেরকম আপনি ইনভিটেশনটা আজকে যদি বলেন, প্রত্যেকের কিন্তু ভয় লেগেছে। প্রথমে যারা ইনভাইট করতে গেছে, প্রত্যেক মানুষের কিন্তু সেখানে ভয় লেগেছে। সেখান থেকে আপনাদেরও ভয় লাগবে, অসুবিধা কি আছে? ভয় পেতে পেতে কিন্তু আপনারা শিখবেন। এই যে ভয়টা, এই ভয়টা দূর করার দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে ভয় দূর করার জন্য আপনি তাকে ইনভাইট করতেই যাবেন না। আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে সে সাকসেসফুল হয় যে একজন ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। আপনি তার সাথে জাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করতে যান। এরপরে যদি পয়েন্টটা শেয়ার করতে চাই যে ইনভাইটের যে ভয়টা, সেটা আপনি দূর করবেন কি করে, সেটা হচ্ছে আপনি সিনিয়রকে নিয়ে চলে যান। আপনি ডাইরেক্ট নিজে যাবেন, আপনার যে সিনিয়র রয়েছে বা আপনার যে রিসেন্ট আপলাইন রয়েছে তাকে নিয়ে কিন্তু আপনি চলে গেলেন। দেখুন, আপনারা যারা যারা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে নতুন কাজ করতে আরম্ভ করেছেন, আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় বা নতুন অ্যাসোসিয়েটদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে আমাদের সিনিয়র বলে দেয় যে আমাদের লিস্ট বিল্ডিং করতে হবে এবং তার থেকে আমাদের ইনভাইটটা করতে হবে। এবার ইনভাইট করতে গেলে অনেক অ্যাসোসিয়েটদের সাথে হয় যেটা হয় যে ইনভাইট করতে গিয়ে তারা ভয় পায় বা ইনভাইট করতে গিয়ে তাদের ভয় হয়। এই যে ভয়টা, এই ভয়টা আপনি কাটাবেন কি করে, তার উপরে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 10টা এমন পয়েন্ট শেয়ার করব, যাতে করে আপনি আপনার কিন্তু ইনভিটেশনের টেকনিকটা আরো ভালো করে বাড়াতে পারবেন এবং আপনার মধ্যে যে ভয়টা কাজ করছে এতদিন ধরে, সেই ভয়টাকে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। তো সেটা কাটাবেন কি করে, সেটা জানার জন্য আমাদের এই ভিডিওটা কিন্তু পুরোটাই শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। দেখুন, ইনভাইট করার সময় আপনি যখন যাচ্ছেন ইনভাইট করতে, আপনার মনের মধ্যে যে ভয়টা কাজ করছে না, তো সবার ফার্স্টে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আপনার মনের মধ্যে ভয়টা কি কারণে আসছে। আপনি যখন ইনভাইটটা করতে যাচ্ছেন, আপনি ভয় কি কারণে পাচ্ছেন? আপনাকে সামনের মানুষটা কি বলবে সেটার জন্য, নাকি সেই মানুষটা আপনাকে না বলে দেবে সেটা আপনি দেখুন। দেখুন, সামনের মানুষটাকে আপনি যখন ইনভাইট করতে যাচ্ছেন, সেই মানুষটা হয়তো আপনাকে না বলতে পারে, হ্যাঁও বলতে পারে, সেটা তার বিষয়। আপনি রেজাল্টে কেন ফোকাস করছেন? আপনি পরীক্ষা দেবেন সেটা আপনার হাতে রয়েছে, কিন্তু পরীক্ষার মার্কস কি আসবে সেটা তো আপনার হাতে নেই। তো কাজেই আপনি রেজাল্টে ফোকাস করছেন কেন? আপনি আপনার পরীক্ষা দেওয়াতে ফোকাস করুন। আপনার বলার দায়িত্ব, আপনি খালি বলবেন যে বন্ধু আমরা একটা প্রজেক্টের মধ্যে কাজ করছি, সেই প্রজেক্টের মধ্যে তোমার মতো আমার মতো ছেলেমেয়েরা ভালোভাবে ইনকাম করছে, তুমি চাইলে সেই প্রজেক্টটা দেখতে পারো, দেখে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি সেখানে কাজটা করতে পারো। এবার এই যে ভয়টা, এই ভয়টা দূর করার দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে ভয় দূর করার জন্য আপনি তাকে ইনভাইট করতেই যাবেন না। আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে সে সাকসেসফুল হয় যে একজন ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। আপনি তার সাথে জাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করতে যান। এরকম বন্ধুকে আপনি দেখুন, মনে করুন আপনার অনেকদিন বাদে তার সাথে কথাবার্তা হচ্ছে, তো আপনি তার সাথে নর্মাল কথাবার্তা বলুন না যে বন্ধু তুমি কেমন আছো বা বাড়ির সবাই কেমন আছে, আর তারপরে এরপরে পড়াশোনার পর কি করার ইচ্ছে রয়েছে বা তোমার পরীক্ষায় মার্কস কেমন আসছে, সেই জিনিসটা আপনি তার থেকে জানুন। জানার পরে আপনার যদি ড্রেস কোড বা আপনার কথাবার্তা যদি তার ভালো লাগে, তাহলে কিন্তু সে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে বন্ধু তুমি কি করছো। তখন কিন্তু আপনি তাকে ইনভাইটটা করে দিতে পারেন। আপনি আগে কখনো এটা ভেবেই যাবেন না যে তাকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন, আপনি তার সাথে নর্মাল কথাবার্তা বলতে যান। এই কথাবার্তা আপনি যখন বলবেন, এতে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়বে। তো আপনি যখন ইনভাইটটা করতে যাবেন, তখন কিন্তু এটা কখনোই ভাববেন না যে আপনি ইনভাইট করতে যাচ্ছেন। আপনি জাস্ট খালি নর্মাল কথাবার্তা দিয়ে শুরু করুন, দেখবেন অটোমেটিক্যালি সে কিন্তু ইনভাইটেড হয়ে যাবে আপনার মাধ্যমে। তো নিজেকে কিন্তু চেঞ্জ করতে হবে, আপনার ড্রেস কোড বলুন বা আপনার কথাবার্তা বলুন, সেই কথাবার্তা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে। আজকে যদি বলেন আমরা যে সাইকেল চালানো শিখেছি, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রথমে সাইকেল চালাতে ভয় পেতাম। সেখান থেকে আস্তে 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 শিখতে শিখতে কিন্তু আমরা শিখেছি। ঠিক সেরকম আপনি ইনভিটেশনটা আজকে যদি বলেন, প্রত্যেকের কিন্তু ভয় লেগেছে। প্রথমে যারা ইনভাইট করতে গেছে, প্রত্যেক মানুষের কিন্তু সেখানে ভয় লেগেছে। সেখান থেকে আপনাদেরও ভয় লাগবে, অসুবিধা কি আছে? ভয় পেতে পেতে কিন্তু আপনারা শিখবেন। এরপরে যদি পয়েন্টটা শেয়ার করতে চাই যে আপনাদের সাথে, যে আপনি ভয়টাকে কি করে কাটাবেন, সেটা হচ্ছে আপনি যখন ইনভাইটটা করতে যাচ্ছেন, দেখুন আজকে যদি বলা যায় প্রত্যেকটা মানুষই কিন্তু কাউকে কিছু না কিছু সেল করছে বা প্রত্যেকটা মানুষই কিন্তু কাউকে কিছু না কিছু বোঝাচ্ছে। ঠিক, এবার আপনি যে বন্ধুটার কাছে যাচ্ছেন, আপনি আগে নিজে ক্লিয়ার হয়ে নিন। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগার। আজকে সমাজের প্রত্যেক মানুষের কিন্তু এই জিনিসটা দরকার হচ্ছে। আজকে আপনি যে বন্ধুটার কাছে প্ল্যানটা শেয়ার করতে যাচ্ছেন বা বন্ধুটাকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন, তার কি আপনি ভালো করছেন না খারাপ করছেন? আগে নিজেকে প্রশ্ন করবেন। আপনি যে তার সাথে হেলথের বিষয় বা কোনো যদি বলেন ইনকামের বিষয়ে আপনি শেয়ার করতে যাচ্ছেন, তার জন্য আপনি তাকে ইনভাইট করছেন, সেটা করে আপনি কি তার ভালো করবেন না খারাপ? নিজেকে আগে কিন্তু সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমি ভালো করছি, তাহলে আপনার মধ্যে কিন্তু সেই ভয় ভাবটা আর থাকবে না। আর আপনার যদি মনে হয় না এই বন্ধুটা আসলে বোধহয় আমার কিছু ইনকাম হবে, আমি বোধহয় সেলসের কাজ তার কাছে করছি, তো সেই জিনিসটা যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে কিন্তু আপনি ইনভাইটটা করতে পারবেন।
আপনি আগে নিজেকে ফিল করুন যে আপনি যে জিনিসটা অপরচুনিটিটা দিতে যাচ্ছেন তার কাছে, সেই অপরচুনিটিটা কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দিতে পারে। তো কাজেই যখন আপনি ইনভাইট করতে যাচ্ছেন এই জিনিসটা নিজেকে ফিল করুন, আমি আজকে এতগুলো মানুষের ভালো করলাম বা আমি আজকে এতগুলো মানুষের ভালো করব। কারণ দেখ, একটা জিনিস মনে রাখবেন, ভগবান কিন্তু কখনো নিজে পৃথিবীতে এসে কারোর ভালো করেন, তিনি কারো না কারোর মাধ্যমে কিন্তু অন্যের ভালো করেন। সেরকম আপনাকে কিন্তু তিনি চুজ করেছে অন্য কারো ভালো করার জন্য। তো কাজেই আপনি যখন কাউকে ইনভাইট করছেন, আপনি কিন্তু ভগবানের দূত হয়ে তার কাছে যাচ্ছেন, যে সে একটা ভালো প্রজেক্টে বা সে একটা ভালো ইনকাম সে কিন্তু এখান থেকে করতে পারবে। এর পরের পয়েন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আপনি ভয়টাকে দূর করবেন, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আজকে আপনি যদি ভয় পেয়ে কাউকে ইনভাইটটাই না করছেন, তাহলে কিন্তু আপনি কখনোই কাউকে ইনভাইট করতে পারবেন না। আপনি চলে যান না, কি বলবে, হয় হ্যাঁ বলবে, হয় না বলবে, নাহলে আপনাকে সে হয়তো দুটো খারাপ কথা বলতে পারে, বলতেই পারে। আজকে যদি বলেন, প্রত্যেকটা সফল ব্যক্তির লাইফে কিন্তু রিজেকশন এসছে, তা আপনি এখানে সাকসেসফুল হতে এসছেন স্যার, তো আপনাকে হয়তো রিজেকশন পেতে হতে পারে। তাহলে আপনি সেখানটা আগে তো এগিয়ে যান। আপনি যদি ভয়টাকে কাটাতে চান, আপনি যদি সাইকেল চালানো বা কোনো জিনিসের ভয় যদি আপনি কাটাতে চান, আপনাকে কিন্তু আগে সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু সেই কাজের পারফেক্ট আপনি হয়ে উঠবেন, সেই কাজটা তত ভালো করে আপনি কিন্তু করতে পারবেন। তো কাজেই আপনি ইনভাইটের যে ভয়টা যদি আপনি কাটাতে চান, আপনি ইনভাইটিং শুরু করে দিন, আর কোনো রাস্তা নেই। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের কাজের ক্ষেত্রে, যে আপনি ইনভাইটটা শুরু করে দিন না, অসুবিধা কি আছে, সামনের মানুষটা কি বলবে সেটা ভাবার বিষয় আপনার কিন্তু না। এরপরে যদি পয়েন্টটা শেয়ার করতে চাই, যে ইনভাইটের যে ভয়টা সেটা আপনি দূর করবেন কি করে, সেটা হচ্ছে আপনি সিনিয়রকে নিয়ে চলে যান। আপনি ডাইরেক্ট নিজে যাবেন, আপনার যে সিনিয়র রয়েছে বা আপনার যে রিসেন্ট আপলাইন রয়েছে তাকে নিয়ে কিন্তু আপনি চলে গেলেন, যে দাদা আমার এরকম একটা বন্ধু রয়েছে, তাকে আমি ইনভাইট করতে চাই, তো তুমি আমাকে দেখিয়ে দাও যে আমি তাকে কি করে ইনভাইট করতে পারবো। তো আপনার যে লিস্ট বিল্ডিং, তার যে লিস্ট বিল্ডিং এর প্রথম 10 জন তাকে আপনি বলুন, সিনিয়র আপনি আমাকে ইনভাইটটা করে দিন, বা স্যার আপনি আমার হয়ে ইনভাইটটা করে দিন। আপনি দেখুন আপনার সিনিয়র কিভাবে তাকে ইনভাইট করছে। যখন আপনার সিনিয়র দেখবেন না আপনার সিনিয়র তাকে ইনভাইট করে দিচ্ছে, তখন কিন্তু আপনার মধ্যে সেই কনফিডেন্সটা বাড়বে। আপনি যখন দেখবেন যে সেই ইনভাইটটা আপনার করে দিল, আপনার বন্ধুটা তার থেকে হ্যাঁ বললো এবং সেই বন্ধুটা আপনার বিজনেসে চলে আসলো, তখন কিন্তু সেখান থেকে আপনার কনফিডেন্সটা অবশ্যই বাড়বে। তো সিনিয়রের অবশ্যই হেল্প কিন্তু আপনি নেবেন। আপনি যখন নতুন কাজ শুরু করেছেন, সেটা আপনি কিন্তু বাই ফোনে বলেন, বা যদি আপনার বলা হয় ফিল্ডে গিয়ে বলেন, সামনাসামনি গিয়ে বলেন, আপনার সিনিয়রের মাধ্যমে আপনি ইনভাইটটা করান। আপনি নিজে ডাইরেক্ট চলে যাচ্ছেন, সে কি বলবে, তার উত্তরটা কি দেবেন, সেই জিনিসটা কিন্তু আপনি জানেন না। সেই কারণে কিন্তু অনেক সময় ভয় আপনার মধ্যে কাজ করে। সিনিয়রকে দিয়ে আপনি ইনভাইট করেন না, সিনিয়র তো আপনার জন্য বসেই রয়েছে, সিনিয়র কিন্তু আপনাকে একা ছেড়ে দেয়নি। সিনিয়রকে আপনি কনফারেন্সে নিয়ে কথা বলিয়ে দিন, বা সিনিয়রকে আপনি তার সামনাসামনি গিয়ে কথা বলিয়ে দিন, তাহলে কিন্তু আপনি ইনভাইটটা আরো ভালো করে শিখতে পারবেন। যাই হোক, লাস্ট পয়েন্ট একটা শেয়ার করতে চাইবো, যে আপনি ইনভাইট করার যে ভয়টা সেটা আপনি দূর করবেন কি করে, সেটা হলো আপনি কোম্পানির বিষয়ে আরো বেশি করে নলেজ। দেখুন, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি যদি নলেজ, প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে নলেজ যদি আপনার মধ্যে থাকে, আপনার বন্ধুরা জিজ্ঞেস করছে না এখানে কি কাজ করতে হবে বা কি জিনিস রয়েছে, সেখানকার ট্রেনিং ভিডিও আপনি যখন নিলেন, তখন আপনার সামনের বন্ধুরা যে প্রশ্নটা আপনাকে করছে না, সেই প্রশ্নের বিরুদ্ধে তাকে আপনাকে কি উত্তর দিতে হবে আপনি কিন্তু সেটা শিখে যাবেন। সেইখান থেকে কিন্তু ইনভাইট করার ভয়টা আপনার মধ্যে থেকে কিন্তু কেটে যাবে। তো যাই হোক, ইনভাইট যদি করতে যাচ্ছেন বা এই ভয় যদি কাটাতে যাচ্ছেন, একটা জিনিস পুরো সত্যি কথা বলুন, সামনের মানুষটা পছন্দ হলে করবে, না পছন্দ হলে না। সোজা কথা, আপনি সত্যি কথা বলেন, এর থেকে আর সহজ উপায় কিন্তু হতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওতে এতগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে পরবর্তী ভিডিওতে যদি আরো কোনো পয়েন্ট আপনাদের মধ্যে থাকে, বা আপনারা কি করে ইনভাইট করার সময় কোন কোন প্রশ্ন আসলে কি উত্তর দেবেন, তার উপরে কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, বাই।